যাদের এক ইশারাতে মায়ের দোয়াতে আল্লাহ পাক জান্নাত থেকে লেবাস পাঠিয়েছে দুনিয়াতে। এই ইমাম হাসান হুসেন শুক্রবার জুম্মার দিন। কোন দিন? এই জোরে কহো। নবী আমার খুতবা দিছে মেম্বারে দাঁড়িয়ে। ইমাম হাসান হুসেন ছোট্ট বাচ্চা, গুটি গুটি পা দ্বারা নানা 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 যাব নানা যাব করছে আর চলে যাচ্ছে। বাবা বন্ধুগণ, শরীয়তের মসলা হচ্ছে ইমাম যখন খুতবা দেওয়ার জন্য মেম্বারে দাঁড়িয়ে গেল, তখন আপনি সুন্নাত পড়তে পারবেন না, নফিল পড়তে পারবেন না, কোনো নামাজ পড়া যাবে না। হাত দুটা বেঁধে আদবের সহিত বসে যেতে হবে। এমনকি উঠা চলবে না, বসা চলবে না। পিছন থেকে যদি লোক আসে, সামনে ফাঁকা জায়গা থাকে, তাও তার ওই জায়গাতে তখন যাওয়া চলবে না। চুপচাপ বসে যেতে হবে, কারণ ইমাম চেপে গেছে এখন আপনার খুতবা দিতে মেম্বারে। খুতবা শোনা হলো ওয়াজিব। এ বেরাদার, খুতবা দিচ্ছেন ইমামুল মুরসালিন দয়ার নবী মুস্তাফা, শোনার জন্য বসে আছে সকল সাহাবা। খুতবা চলছে রানিং অবস্থা। ইমাম হাসান হুসেন বাড়ি থেকে বের হলো। নানা যাব নানা 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 করতে করতে মসজিদে নবীতে ঢুকে গেল। আমার নবী দুই বাচ্চা হাসান হুসেনকে দেখতে পেল, সঙ্গে সঙ্গে নবী খুতবা ছেড়ে দিল। জোরে বলে। নেমে গেল, ইমাম হাসান হুসেনকে ডাকলো, কোলে তুললো, বুকে লাগালো। नबी बुझिए दिलो, हम जो खुतबा दे रहे हैं उसका एक हिस्सा ये लोग भी है। तले भावें भाभुरे निराला आज शांति केन नाई रे दुनिया भाभुरे निराला आज गजब केन रे दुनिया टीभिर बाजार गरम हलो छेले में सबाई जाए नामाज रोजार धार धारे ना सुदेर पैसाय माल बाढ़ाय और सेई पैसाते हज करिया ईमानदारीर भाव देखाय भाभरे निरालाय आज गजब केन रे दुनिया मेरा सब स्वाधीन हलो नारी जाति स्वाधीन हलो कोछे पुरुषेर आर दरकार नहीं पुरुष लिया की करिब निजेर कामाई निजे खाय और साइकेल थेके शुरू करे एरा रकेट विमान सब चालाय भाभरे निरालाय गजब केन रे दुनिया आमी बांगाली हয়ে গেছি बाबा बांगाले थाकी बांगाले देखছি ওইজন্য বাঙালের কথা কইছি এখানকার মা বোনরা হয়তো ভালো আছে এরা কোনোদিন হাটে বাজারে যায় না এরা কোনোদিন কোনো দোকানে কাপড় কিনতে যায় না তাই না এটাকারগুলো ভালো আছে ওরা যায় না বাজার করতে না যাইছে এরাও যাইছে हमारे बांगाले साइकिल चालाते देखी मोटर साइकिल चालाते देखी एठो बुझी चालाइछे
এটাকার বেটি ছেলে সাইকেল চালিয়েছে, চালিয়েছে স্কুটি, তাও চালিয়েছে। মাগে মাদেরকে বলবো মা, বহিনদেরকে বলবো বহিন, কারবালা খালি কেসা কাহানি নয়, শিক্ষা নাও। ওই হুসেনের বোন মা যায়নাব, একটা সময় এমন এসেছিল যার মাথা থেকে ওড়না খান পর্যন্ত, ওড়নি খান পর্যন্ত, মাথার চাদর খান পর্যন্ত ওই দুশ্মনেরা ছিনিয়ে নিয়েছিল। তখন মা যায়নাব চিন্তা করলো, আমার এই নুরানি চেহারা জালিমদের চোখ পড়ে যাবে। তখন মা যায়নাব নিজের লম্বা লম্বা মাথার চুল দিয়ে মুখ ঢেকে দিয়েছিল, কোনো দুশ্মনকে নিজের চেহারা দেখতে দেয়নি। আজ আমার মা বোনদের কি অবস্থা? হক কথা কব, এই হক কথা কব, বেটি ছেলে চাকরি করতে পারবে না, বেটি ছেলেকে আল্লাহ চাকরি করার জন্য বানায়নি। বাক্সা ঢুয়া ঢুয়া ঘাড়ে লিয়া গায়ে গায়ে ঘোরা চলবে না। আইসিডিএস হইয়া, ম্যাডাম হইয়া, মানুষের বাড়ি বাড়ি গিয়া পয়সা রোজগার করা বেটি ছেলের জন্য জায়েজ নাই। বেটি ছেলেকে আল্লাহ কামাই করার জন্য বানায়নি, কামাই করার জন্য, মেহনত মজদুরি করার জন্য আল্লাহ বানিয়েছে পুরুষদেরকে, বেটা ছেলে। নবী কইছেন হাদিসে, তিন ধরনের লোক যাবে না জান্নাতে। কয় ধরনের? জোরসে কহ কয়? এক, কয়ে দেবো? দেখেন কিছু শিখতে এসছেন, খালি শুনে চলে যায় না, এই জন্য। এক, যার বিবি বাড়ি থেকে বের হয়, মাথার চুল দেখা যায়, কানের দুল দেখা যায়, গলার হার দেখা যায়, রূপের বাহার দেখা যায়, স্বামী দেখে তাও নিষেধ করে না, পর্দার জন্য কড়াকড়ি করে না। ও যদি মৌলবিও হয়, হাজিও হয়, গাজিও হয়, তাহাজ্জুদ পড়া পড়া মরে যায়, তাও নবী কইছে ওর ঠিকানা জাহান্নাম। দুই, যে বাপের বেটি এরকম বের হবে রাস্তায়, বাপ নিষেধ করবে না, সে বাপ যদি মৌলবি হয়, হাজি হয়, গাজী হয়, নামাজি হয়, তাহাজ্জুদ পড়া পড়া মরে যায়, ও জান্নাতে যাবে না। নবীর হাদিস। তিন, নবী কইছেন আরিয়াতুন কাসিয়াতুন মাইলাতুন মুমিলাত, যে বেটি ছেলেরা চুস্ত কাপড় পরবে, চুস্ত পায়জামা পরবে, চুস্ত জামা পরবে, ছাটা সুটা কাপড় পরবে, আর পড়া রূপ রূপ দেখাইবে, সেজা গুজা, পাউডার মেখা, লিপস্টিক মেখা, আলতা মেখা, মাস্কারা মেখা, কত কি মেখা রাস্তাতে ঘুরবে। আরে জালসাতে আসছে তাও পাউডার মেখা। কথা ঠিক কইছি না ভুল? ওরা বেদাম আমাকে এতদিন ভালো কইতো, এখন খারাপ কহুক যা, বেদাম গেল দেখ যা, হক কথা কহবো না? জোরে বলেন, কহবো কি কহবো না? এরপরে নেই এটাই কহবে যে শাহজাহান মৌলবীকে ডাকিস না তোরা। তো না ডাকলে কি হবে? আমার 14 জায়গার খবর ছিল, তাও আমি যাই। মানসিংহাতে এসছি কারণ মনে পড়ে ভিক্ষা নেতা আজ থেকে 25 বছর আগে, 26 বছর আগে আমাকে খুঁজা 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 খুঁজে নিয়ে এসেছিল এই মুহররমের বয়ান করতে। আল্লাহ যেন বেচারাকে জান্নাতি বানায়। চলে গেছে দুনিয়া ছেড়ে, ওই কথাটা ভুলতে পারি।
এজন্য চলে আসে, নচেত বাকি হাজারোটা জালসা হয়েছে, খবরও পাচ্ছি কিন্তু ইচ্ছা করেন। সত্যি কথা। তো 3 নম্বর নবী কইছে ওই বেটি ছেলেগুলা যাবে না জান্নাতে যারা ফিটফাট টিপটপ হইয়া আর বড়কা বড়কা মোবাইল লল্লি টিপা ফের রাস্তাতে হাঁটছে, একবার এদিকে যেছে, একবার ওদিকে যেছে, একবার ওদিকে দেখছে, একবার এদিকে দেখছে, মানে কে ওকে দেখছে উঠের তাকাইছে। এরকম বেটি ছেলে আছে না নাই? যেরকম আছে না নাই? নবী কইছে এরা যাবে দলে দলে জাহান্নামে। এরা দলে দলে কোন যাবে? হয়তো মানসিংহাতে কেউ ওরকম নেই, এটা সবটি ভালো আছে, আল্লাহ করে ভালো হয়ে যায়। এতদিন থেকে ইমাম হাসান হোসেনের জীবনী জালসা শুনছে, ভালো হওয়ারই কথা, আল্লাহ যেন ভালো বানিয়ে দেয়। তবে শিক্ষার জন্য বললাম, একটাও বহিন যদি এর মধ্যে আমল করে তা আমাদের জালসা করাটা কামিয়াবি। একটাও যদি মা ফাতেমার অনুসরণ করে তা আমরা সবাই হব নেকির হকদার, এই আশাতেই বলা। বাকি তো সব শুনবে, আর এই কান দিয়ে শুনবো, কান দিয়ে বের করতে, ওটা আমি জানি। ক্যালকাই যাবে, খালি বিড়িওয়ালার কাছে যা দেখি কেমনি মারামারি করছে, আর করছে কি করে না। আর ফেরিওয়ালা যে কাপড়া টাপড়া বেচতে আসছে না, চুরিওয়ালা, ফেরিওয়ালা, ডালিওয়ালা, হাঁড়িওয়ালা, কত কিওয়ালা আসছে, খালি বেটি ছেলেটা কি দেখবেন, খালি কি তামাশা করছে ওরা রাস্তাতে। ফেরিওয়ালার সঙ্গে আফসোস। আল্লাহ পাক আমার মাদেরকে, বোনদেরকে, বেটিদেরকে বাকি জীবন পর্দায় থেকে কাটাবার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন। বাবাজি, ভাই, মা ও বোনেরা, ইমাম হাসান হোসেনের কথা আমি কত দূর আর আপনাদেরকে বলবো বাবা। নিশ্চয় শুনে হবেন কে তারা। নবী বসে আছে মসজিদে নববীতে, আমার নবীর সঙ্গে দেখা করতে গেছে ইমামে হাসান। ইমাম হাসান হলো বড়, ইমাম হোসেন হলো ছোট। ইমাম হোসেন বাড়িতে, ইমাম হাসান আছে নানার কাছে, নানাজির কোলে চেপে গেছে, নানাজির সাথে খেলা করছে। এরকম টাইমে মদিনার একটা শিকারী, বাবা শিকারী, একটা শিকারী, একটা জোরে বলেন, একটা শিকারী জঙ্গল থেকে হরিণের বাচ্চা ধরেছে, জালের মধ্যে হরিণের বাচ্চা ফাঁসিয়েছে। কিসের বাচ্চা? জোরসে কহে। হরিণের বাচ্চা ফাঁসিয়ে জালে ধরে শিকারীটা টানতে টানতে নিয়ে আসছে বাড়ি। দেখতে পেল মসজিদে নববীতে বসে আছে আমার নবী। শিকারীটা মুসলমান ছিল, দাঁড়িয়ে গেল, আমার নবীকে আদবের সহিত সালাম জানালো। সালাম জানাবার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফেদা কাবে উম্মি, আপনার পদতলে আমার মা বাপ কুরবান। আপনার ওসিলাতে দিন পেলাম, আপনার ওসিলাতে ঈমান পেলাম, আপনার ওসিলাতে কোরআন পেলাম, আপনার ওসিলাতে আল্লাহর সন্ধান পেলাম, আপনার ওসিলাতে আমরা সব কিছু পেয়েছি গো নবী। তবে আজ পর্যন্ত আমি আপনাকে কোনো তোহফা দিতে পারিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কারণে সব পেয়েছি, কিন্তু আপনাকে কোনো তোহফা দিতে পারিনি। নবী গো, আমি একটা হরিণের বাচ্চা ধরেছি, আপনি যদি মনে কিছু না করেন, এটা আপনাকে তোহফা দিলাম, তোহফা। নবী কইছে সুবহানাল্লাহ, আমি কবুল করলাম, তুই যদি খুশি হইস বাবা তো আমি কবুল। লোকটা খুশি হয়ে গেল যে আমার তোহফা নবী কবুল করেছে। বলুন সুবহানাল্লাহ, জোরসে বলে।
লোকটা চলে গেল বাড়ি। আমার নবী হরিণের বাচ্চার দড়ি খান হাসানের হাতে ধরিয়ে দিলেন। ইমাম হাসান দড়ি ধরে বাচ্চাটাকে টানছে আর বাচ্চাটা লাফাইছে। বাচ্চা ছেলে ছাগলের বাচ্চা হোক, কুত্তার বাচ্চা হোক, বিল্লির বাচ্চা হোক, চ্যাংড়া প্যাংড়া যেই পেবে সেই লিয়া খেলবে। খেলবে কি খেলবে না? যেরকম খেলা কি খেলে না? নবীর নাতি হাসান ছোট্ট বয়স বাবা হরিণের বাচ্চা পেয়ে টানছে, বাচ্চাটা লাফাইছে কুদছে, ইমাম হাসানও লাফাইছে আর টানতে টানতে লাফাইতে লাফাইতে বাড়ির দিকে যাচ্ছে। রাস্তাতে ইমাম হুসেনের সঙ্গে দেখা হয়ে গেছে। ইমাম হুসেন আসছিল নানার কাছে, দেখা হয়ে গেল রাস্তাতে। ইমাম হুসেন বলছে, ভাই এই হরিণের ছানা, হরিণের বাচ্চা তুমি কোথায় পেলা বলো? বলছে আমার নানা দিয়েছে। নানা যেমনি শুনতে নাই বাবা, 1 মিনিট আর রুকলো না, থামলো না, দৌড়াতে দৌড়াতে চলে গেল নবীর কাছে। এ কে ঘুর ঘুর করে কি বাজেছে রে? ধরলো লিটি বর, সব তামাশা নিয়ে চলে আসছে এখানে। শান্তির পরিবেশে সুষ্ঠুভাবে এক ধ্যানে আমি বলছি, আপনি শুনবেন। মাঝখানে অন্য কিছুর আওয়াজ আসলে এটা একটা ডিস্টার্ব হবে না? ডিস্টার্ব। ওই জন্য শান্ত হয়ে মনটাকে এখানে নয় কারবালাতে মনে করেন বসে আছি আমরা। কারবালাই বলুন সুবহানাল্লাহ। আজকেরই রাতের নাম আশুরার রাত। এটা কোন রাত শোনাবো? আশুরার রাতের বেলা শহর বানো স্বপ্নে দেখে। সুবহানাল্লাহ। মোহাব্বতে হুসেন শোনাবো শোনাবো, আসছি আসছি, শোনাবো। বলছিলাম ইমাম হুসেন খালি জানলেন ভাই এ হরিণ ছানা কে দিল? বলছে আমার নানা। ও নানা, নানা দিয়েছে? বলে হ্যাঁ। বলছে ঠিক আছে। আর কোনো কথা না বলে হুসেন ছুটলেন। গিয়ে দেখছেন তো নবী বসে আছেন মসজিদে নববীতে। ইমাম হুসেন গিয়ে একবারে ঝাঁপিয়ে নানার কোলে, নানা নানা নানা। যেমন আজকে আমার 2টা নাতি, একটা মানসিংহা থেকে আর একটা ওইখান যে ফির কোন গাঁও বন ওঠে একটা ভাতিজি আছে, তো আর বেটা দুজনা শুনেছে যে নানা কালকে এসেছিল। খালি ওরা দুজনা কিছু না, আমার গাড়িতে চড়বে না, সারাদিন ফোন করছে, কখন আসবা কখন আসবা কখন আসবা। আমার আস্তে আস্তে হয়ে গেল লেট, দেরি। ভাগ্নির বেটা শুতে গেছে আর ভাতিজির বেটা জানি না আসছে নাকি আল্লাহ জানে। তো নওয়াসা নাতি, নাতি বড় প্রিয় জিনিস হয়, নাতি বড় প্যারা হয় নাতি। নানা, ও নানা জান। নবী বলছে বলো আমার জানের জান। বলো হুসেন। নানা আমি একটা কথা জানতে চাই, তুমি নাকি আমার ভাইকে হরিণের বাচ্চা দিয়েছো? নবী কইছে হ্যাঁ হুসেন। একটা শিকারী শিকার করে নিয়ে যাচ্ছিল বাড়ি, আমাকে দেখে তোহফা দিল, তোমার ভাই ছিল এজন্য সে পেয়ে গেল। তুমি থাকলে তুমি পেতে, তুমি তো ছিলে না, এজন্য হাসান পেয়ে গেল, তুমি পেলে না। ইমাম হুসেন বলছে না না আমি কোনো কথা শুনবো না, এখনই চাই হরিণের বাচ্চা। জোরসে বলো সুবহানাল্লাহ। এখনই চাই হরিণের। নবী কইছে হুসেন এবার যদি কেউ দেয় তোহফা তো ওটা আমি তোমাকে দিব। কইছে কে দিবে, কখন পাবে, তারপরে আমি পাবো, আমি শুনতে চাই না নানা, এখনই চাই।
কে হাসান কে হুসেন শুনুন। কার মাহফিলে বসে আছে আমি আর আপনি? হুসেন বলছে না না, আমাকে হরিণের বাচ্চা এক্ষুনি দিবা কি দিবা না? দাও না না না, দাও না না না, দিবা না না না। বাচ্চার অভ্যাস আছে, কিছু জিনিস যদি চাহে আর না পায় তো ভিতরটা ফেটে যায়। ইমাম হুসেনেরই এরকম হয়ে গেল। ভাইকে দিয়েছো, আমাকে দিবা না, দাও না না না, দাও না না না। হুসেন কাঁদতে যাবে, চোখের পানি মাটিতে পড়তে যাবে। আল্লাহ বলছে জিবরিল আমিনকে, হে জিবরিল শুনো, যেই হুসেনকে আমার নবী ভালোবাসে, আমার নবীর বেটি ফাতেমা ভালোবাসে, যাদেরকে ফাতেমা কষ্ট দেয় না, যাদেরকে আমার নবী কষ্ট দেয় না, আমি আল্লাহ তাদের কষ্ট দিতে চাই না। হুসেনকে কষ্ট দিব একদিন, সেটা হবে কারবালা। তার আগে আমি আল্লাহ কষ্ট দিব না। জিবরিল তাড়াতাড়ি জঙ্গলে চলে। জিবরিল বলছে আল্লাহ লাব্বাইক, জঙ্গলে যাব। তারপর আল্লাহ বলছে জিবরিল, একটা হরিণের দুটা বাচ্চা, একটা বাচ্চা শিকারীর জালে ফেসে গেছিল, ওইটা শিকারী নবীকে তোহফা দিল, নবী হাসানকে দিল। হাসান পেয়ে গেল, হুসেন পাইনি, এজন্য দুঃখ। আর একটা বাচ্চা হরিণী নিয়ে জঙ্গলে পালিয়ে গেছে, তুই তাড়াতাড়ি যা, হরিণীকে আমার অর্ডারটা শুনিয়ে দে। এখনই নিজের বাচ্চা এই মুহূর্তে হুসেনের চোখের পানি মাটিতে পড়ার আগে আগে আমার নবীর দরবারে পৌঁছে দিবে। তারিখে কারবালা খুলে দেখবেন, মন গড়া কোনো বানানো গল্প নয়। ইতিহাস প্রমাণ করছে বিজলি যেমন স্পিডে ছুটে, কারেন্ট, বিজলি, বিদ্যুৎ পাওয়ার হাউস আছে মালিগাঁও, কি আপনার কাহালগাঁও, কি আপনার ভাগলপুর, লাইন চলে গেল। আর যেমনি আসতে লাগলো তো 2-4 সেকেন্ডে কাহালগাঁও থেকে ফের মানসিংহাতে পৌঁছে গেল। এরকমই বিদ্যুৎ বেগে যত শক্তি ছিল, হরিণ আর একটা বাচ্চাকে সাথে নিল। দৌড়াতে দৌড়াতে আমার নবীর দরবারে গেল, নিজের জবানে নবীর কাছে ফরিয়াদ করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জিন্দেগি আপনার পদতলে কুরবান, আমার বংশ টংশ আপনার পদতলে কুরবান। হে নবী, আপনার নওয়াসা হুসেন যেন কষ্ট না পায়, এই জন্য হুসেনকে খুশি করতে আমি আরেকটা বাচ্চা খোদার হুকুমে এনে হাজির হয়েছি। আপনি নিয়ে হুসেনকে দেন, নবী নিয়ে হুসেনকে দিলেন, তবে হুসেন খুশি হলো, বলুন সুবহানাল্লাহ। কে তাহলে ওই হাসান আর হুসেন? আচ্ছা, আমরা হাসান হুসেনকে খুশি করব কি করব না? জোরে বলেন, করব কি করব না? আমরা হাসান হুসেনকে ভালোবাসবো কি বাসবো না? কি পেবেন ভালোবাসা? তো শুনেন, নবী কইছে, মান আহাব্বা হাসানান ওয়া হুসেনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে হাসানকে হুসেনকে ভালোবেসে নিল, সে আমাকে ভালোবেসে নিল, আর যে আমাকে ভালোবেসে নিল, সে আল্লাহকে ভালোবেসে নিল। আমি আজকে আপনাদের মাঝে মাত্র 10টা মুসলমান দেখতে চাই ইমাম হাসান হুসেনের ভালোবাসায় আছেন কি? 5000 টাকা হাসানের মহব্বতে, 5000 টাকা হুসেনের মহব্বতে খোদার ঘর মসজিদে দিয়ে আল্লাহকে খুশি করবেন, নবীকে খুশি করবেন, হাসান হুসেনকে রাজি করবেন। মাত্র 10টা মুসলমান আছেন বাবা, আছেন। আমি একটা ছন্দ পড়ব আর দেখব সত্যি আপনারা দিল থেকে হাসান হোসেনকে ভালোবাসেন না খালি মুখে ভালোবাসেন।
নগদে হয়, বাকিতে হয়, এখন না হয়। 10 লাখ টাকার মার্বেল এসে পড়ে আছে, লাগবে মসজিদে, থাকবে কিয়ামত পর্যন্ত। আপনার নামটা ওখানে থাকবে, আপনার কামটা ওখানে থাকবে। নবী বলেছেন হাদিসে, মসজিদ আর মাদ্রাসার যখন ব্যাপার আসবে, তো একটা পাখি বসতে যেটা জায়গা লাগে, না পারলে ওইটুকুও শরীক হয়েও। কারণ কিয়ামতের মাঠে সব যখন ফানা হয়ে যাবে, পানি পানি হয়ে যাবে, মসজিদ আর মাদ্রাসা গোলাপের ফুল হয়ে ভাসতে থাকবে আর আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, খোদা যারা আমাদেরকে গড়েছে, যারা আমাদেরকে বানিয়েছে, যতক্ষণ পর্যন্ত ওদের ক্ষমা না করা হবে আমরা মিটবো না। একটা ছন্দ পড়তে পড়তে আমি মাত্র 10টা লোক দেখব। সত্যি ইমাম হোসেনকে আপনারা ভালোবাসেন? 5000 টাকা ইমাম হোসেনের মহব্বতে, 5000 টাকা ইমাম হাসানের মহব্বতে আছেন? দেখি তো কে আছে, আমি দেখতে চাই। কবি বলছে, ফুল আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরশের জালারে ফুল আমার, সে ফুল হতে হইল যে ফুল, সে ফুল হতে হইল যে ফুল, ফাতেমা জহরা বতুল, হাসান হোসেন সেই ফুলের ফুল, আলী যে ফুলওয়ালা রে ফুল আমার রাসূল মুহাম্মদ, আরশের জালারে ফুল আমার। 10টা চেয়েছে, 10টা লোক দেখতে চাই। একটাও হয়নি। এক বাবু উঠেছে আমার, দেখি এদিকে আসে না ওদিকে যায়। বাড়ি গেল মনে হয় পুছ করতে, যে কি করব, দিয়ে দেবো, পুছ করতে গেল। হ্যাঁ শুনে এক মৌলানা তাকরিরে কইছে, এসেছে দেখেন, মন বলছে হ্যাঁ 5000 করে দু ভাইয়ের নামে হবে না, 2500 করে 5000, যাই হোক। বনগাঁও মাতাউর, নারে তাকবীর, হলো না, জোরে লাগাও নারে তাকবীর, হাত উঠিয়ে লাগাও নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, नारे हैदरी, हसनैन करीमैन का दामन। जोर से बोलो। मुर्शिद से 1000 টাকা, जल्लू मिस्त्री साहेब 500 টাকা। এ শুনো, এক জায়গাতে মৌলানা কইছে জালসাতে নামাজ পড়লে একটা শয়তান বাধা দেয়, রোজা রাখলে একটা শয়তান বাধা দেয়, অন্য কোনো কাজ করলে একটা শয়তান বাধা দেয়, তবে দান করলে ৭৭টা শয়তান বাধা দেয়। সুলতান শেখ বাপের নামে, আব্দুল কাইয়ুম যোগ্য বেটা 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এটাও বনগাঁও, আমি আর মানসিংহা আসবো না, বনগাঁয়ে আসবো। দুটা এসছে, দুটাই বনগাঁও। মানসিংহাতে আর কেউ বেঁচে নেই, সব মইরা শেষ, যেটা আমি বুঝতে পারছি। সুবহানাল্লাহ। রেখা দিন কত আছে? 500 টাকা। আপনার বাড়ি? বনগাঁও। বনগাঁও। শুকরদি মালিক হাজির বেটা, বনগাঁও, 2000 টাকা। সুবহানাল্লাহ।
এই যে দাদা দিয়ে গেল 1500 টাকা, এটাও বনগাঁও, আর মানসিংহা নাই, শেষের পথে। হ্যাঁ, এটাও বনগাঁও, 500 টাকা। সুবহানাল্লাহ। ওয়াসিদ কালিমি রাজবাড়া থেকে 1500 টাকা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো দেখুন আমি আগে বাড়ছি। মাওলানা বলছে আলিমউদ্দিন ভাই বাড়ি কোথায়? অলিটোলা, এই মানসিংহায় না অলিটোলা। মা বাবার নামে কত? 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো কথাটা কি কইছিলাম? এক জায়গাতে মাওলানা কইছে নামাজ পড়লে একটা শয়তান রুকে, রোজা রাখলে একটা শয়তান রুকে, হজ করতে চাইলে একটা শয়তান রুকে বাধা দেয়, দান করতে চাইলে ৭৭টা শয়তান রুকে। একটা ছেলা উঠা কইছে এই ব্যাপার ৭৭টা হোক নাহি ৭২টা হোক, আজকে আমি দান করে ছাড়বো, দেখি তো শয়তান জিতে না আমি জিতি। কোহার জালসা থেকে উঠেছে, বাড়ি গেছে, বাড়ি যায় আটার বস্তা খুলে আর ব্যাগে ভরছে, ঝোলাতে ভরছে। ওর বাড়িওয়ালি দেখে নিয়েছে, লেখছে কি ব্যাপার, কি করছো? কইছে যে আজকে মসজিদে কিছু নেই, তো আটাই দান করে দিব। রাখো, বাড়িতে খাইতে নাই, ফের আটা দান করতে এসে আটা। বহুর কথা শুনে ভয়ে আটা রেখে দিয়েছে, দিয়া জালসাতে এসে বসেছে। তো ওর আশেপাশে যেগুলা ছেলে শুনেছিল ওরা কইছে কি পারলি, শয়তানকে হারাইতে পারলি? উঠা তো তন্তনিয়া গেলি বাড়ি, যে আমি শয়তান ৭৭টা হোক নাকি ৭২টা হোক সব দিকে আজকে হারিয়ে দিব। তো হারাইতে পারলি? কইছে শয়তানকে হারিয়ে দিয়েছিল, কিন্তু শয়তানের নানি আমার সামনে দাঁড়িয়ে গেল, ওকে হারাইতে পারলি না। মাজেদ শেখ মানসিংহা 500 টাকা। আল্লাহ না করে জীবনে হাত ফাঁকা। দেখেন আমি 25 বছর জীবনী করেছি, কোনোদিন দান চাইতে হয়নি। আপনারা আপনা মনে এমন দিয়েছেন। আজমির ব্যাংকওয়ালা 1000 টাকা এত দিয়েছেন যে এত বড় মসজিদ তৈরি হয়ে গেছে আপনাদের দানে। এটা নিজের মনে করে, আর ইমাম হাসান হোসেনকে নিজের জান্নাতি ইমাম মনে করে আপনা মনে দিবেন। আমি দোয়া করে দিব, ভালো হবে, তাহলে কিছু শুনতে পাবো, কিছু শোনাতে পাবো। কথা কেমন? একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি